আমি ছাত্রলীগের লোক, আমি বঙ্গবন্ধুর লোক, আমি জিয়াউর রহমানের লোক, আমি এই দেশের লোক। কাজেই বুলশিট রাজনীতি হচ্ছে আজকে সব ধান্দাবাজ। স্বাধীনতা যারা করে নাই তারা এখন স্বাধীনতার এসে গেছে, আর যারা মুক্তিযুদ্ধ করছে তারা রাস্তায় কুত্তার মতো ঘুরে। আর হাসিনার দুর্নীতি, অপশাসন, দুঃশাসনের কারণে পুরা রাজনীতিটা ভেঙে পড়ে গেছে। আর শেখ মুজিবুর রহমানের মতো লোকের বাড়িঘর ভেঙে দেন আপনারা। আমি তো 79-এ এমপি ছিলাম, 45 বছর আগে। সংখ্যা প্রকাশ, আমি আমেরিকায় থাকি। আমি আসছি সংখ্যা দূর করার জন্য। হ্যাঁ, আমি দূর করার জন্য আসছি। এটা আমার দেশ। আমি মুক্তিবাহিনীর কোম্পানি কমান্ডার ছিলাম 71-এ। এই দেশটা এখন বেহাত হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে স্বাধীনতা বিরোধীরা এসে গেছে। আমাকে দুঃখের সাথে বলতে, আমার আপন ভাই আমার সিটে যে এমপি ছিল সেও জামাতে যোগ দিছে, মেজর আক্তার। সুতরাং আমি এর পরিবর্তন চাই। কথা বলছেন না? তো এখন ওই যে সংখ্যা, হ্যাঁ 100% আমরা দেশ স্বাধীন করছি, পারতে হবে, মরতে হবে, নাহলে কী বলেন? আমরা তো বলছি না, আমরা এই দেশ স্বাধীন করছি। আমি 40 বছর আমি আমেরিকা। আমি কেন আসছি আজকে? যুদ্ধের মাঠে। আমার কথা বলছেন না? এই জন্য আসছি যে আমি ভালোবাসেন, 40 বছর বাইরে ছিলেন। ওই যে বললাম, আমার ভাই আমার এমপিশিপ নিছে, মেজর আক্তার। আমার তো দুজন আসতে পারবো না। আমি বিএনপির জিয়াউর রহমানের পলিটিক্যাল সেক্রেটারি ছিলাম। আমি রাস্তার লোক না। জিয়াউর রহমান মরে গেছে, এরশাদ সাহেব আমাকে ফরেন মিনিস্টার বানাইছে, আমি চলে গেছি, রাজনৈতিক আশ্রয় নিছি। আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেট মেম্বার এই মুহূর্তে। কাজেই আমরা একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আমি তিতুমির কলেজে জিএস ছিলাম। তিতুমির কলেজে আমার দেওয়া নাম 70-তে। আমার কথা বলছেন না? আমি ছাত্রলীগের লোক, আমি বঙ্গবন্ধুর লোক, আমি জিয়াউর রহমানের লোক, আমি এই দেশের লোক। কাজেই বুলশিট রাজনীতি হচ্ছে আজকে সব ধান্দাবাজ। স্বাধীনতা যারা করে নাই তারা এখন স্বাধীনতার এসে গেছে, আর যারা মুক্তিযুদ্ধ করছে তারা রাস্তায় কুত্তার মতো ঘুরে। আর হাসিনার দুর্নীতি, অপশাসন, দুঃশাসনের কারণে পুরা রাজনীতিটা ভেঙে পড়ে গেছে। আর শেখ মুজিবুর রহমানের মতো লোকের বাড়িঘর ভেঙে দেন আপনারা। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আমি বলতেছি, আমি বিএনপির এমপি ছিলাম। আমরা একটা ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের রাজনীতি করছি। সুতরাং এই জন্য আমি মরতে আসছি যে এই দেশটা আমি স্বাধীন করছি, তাই না? আমাকে কেউ ধন্যবাদ দিবে, কেউ কাভারেজ দিবে। প্রথম টেলিভিশন রূপসী বাংলা আমি শুরু করছি। আমি প্রতিষ্ঠাতা 1987-এ আমেরিকায়। এটা আর কেউ করে নাই। কিন্তু আজকে 30টা না 35টা টেলিভিশন সবই ছিল, কিন্তু আমরা টিকতে পারিনি। কারণ রাজনৈতিক, হাসিনা দিছে হাসিনার লোকরে, খালেদা দিছে খালেদার লোকরে, আপনারা জানেন সবই, তাই না? সব নেতাদেরকে আমি চিনি, সব মিডিয়ার মালিকরাও চিনি, তারাও আমাদের চিনে। কিন্তু আমরা হয়েছি কি, নীতি আদর্শ নিয়ে পড়ে রয়েছি, তো কুত্তাও জিগায় না। কারণ সবাই মূল্যায়ন করে কার কত দাপট। ওই যে আমার এখানে কে পার্থ প্রতিদ্বন্দ্বী হবে, কী ব্যাকগ্রাউন্ড, কী কারণে, কী যুক্তিতে, আপনি বলেন। আমার একটা কথা বলেন, আপনি দেশের রাজনীতি করছেন, আপনি দেশের জন্য কাজ করছেন, একটা বলেন। আপনি কি 71 মুক্তিযুদ্ধ করছেন? আপনি কি পার্লামেন্ট মেম্বার ছিলেন? আপনি কি দেশের জন্য কোনো অবদান আছে? না। টাকা কামাইছে, চিনি বিক্রি করছে, অমুক বিক্রি করছে, কইরা টাকা কামায়। জিয়াউর রহমান টাকা কামায় নেই, বঙ্গবন্ধু টাকা কামায় নেই, আমি টাকা কামাই নেই। একটা দুর্নীতি মামলা পাবেন না। কিন্তু আমাদের মূল্যটা কে করে? কোথাও নাই, কারোর কাছে নাই, মিডিয়ার কাছে নাই, আপনাদের মালিকদের কাছে নাই। যা দেখবে এটা ফালতু, এটা বাদ দাও, পার্থর ইন্টারভিউটা দাও বড় করে। কারণ এই আমাদের যে নৈতিকতার অবক্ষয় হয়েছে এটা বুঝতে পারতেছেন। আমি এই জন্য আসছি। আমি কোনো ভোট পাওয়ার আশা করি না, ভোট কেউ আমার দিবে না, আমি জানি। কিন্তু আমার কথাগুলো আমি এই দেশের মানুষকে বলে যাব, তাই না? এই জন্য আমার মূল থিমটা হচ্ছে এই। আমি বউ বাচ্চা সব রাখা আমেরিকার আমি ক্যাবিনেট মেম্বার। চাপা না, মিথ্যা না, আপনাদের মাধ্যমে আমি ডিক্লেয়ার করি, এটা বাংলাদেশের কোনো ইতিহাসে আজ পর্যন্ত দেখাতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পের আমি ক্যাবিনেট মেম্বার, অফিসিয়াল। কোনো বাঙালি আজ পর্যন্ত হয় নাই, হবেও না। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তার মতো লোক আমাকে মানে ক্যাবিনেট মেম্বার বানিয়েছে। আমি এমপি হয়ে কী করবো? কিন্তু আমি তাকে বলছি, নো, আই হ্যাভ টু সার্ভ মাই নেশন, মাই কান্ট্রি। কারণ আমার এই কুত্তাও না দিগালে না দিগা কিছু আসে যায় না। কথা বলছেন না? আমি সেই জন্য বলতেছি যে আমি আসছি, আপনাদের যদি নৈতিকতা থাকে, নীতি থাকে, আদর্শ থাকে, আপনার সত্যটা তুলে ধরেন। আমি কোনো ফেভার চাই না। আমি মেয়রে দাঁড়াইছিলাম ইলেকশনে ঢাকা শহরে, একটা মিডিয়ার নিউজটা বন্ধ করে নাই যে উনি দাঁড়াইছে। কাদের নিউজ করছে? যাদের সাথে মিডিয়ার মালিকদের খাতির আছে। এটা অন্যায়।
অন্যায়টা অন্যায়, ন্যায়টা ন্যায়। আমি মরলে কি মৃত্যু খবরটা দিবেন না? না, এটা অনেকের মধ্যে ফালা দিবেন, আর আপনার মৃত্যুটাকে হাইলাইট করবেন। 24-এর যে ঘটনা, যে ছেলেরা মারা গেছে তাদের চিকিৎসা পায় না, আর যে একজন গুলি খাইলো তাকে বিমানে করে পাঠিয়ে দেন। উইথ ডিউ রেসপেক্ট, দিস ইজ নট রাইট। আপনি জাস্টিস করতেছেন না, আমার কথা বলছেন না। তাকে দিতেছেন, আরও দেন, কিন্তু বাকিদের কোথায় খবর? যারা আরও ত্যাগ করছে, যাদের অবদান, যারা 24-এ করছে, তাদের সাথে আমার একমত নাই, কিন্তু তারা যে পরিবর্তনটা করছে তাদেরই তো অবদান আজকের ইলেকশন, তাদেরই তো অবদান আজকের রাজনীতি, তাদের তো মূল্যায়ন নেই। কথা বলছেন না? রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এক একজন এক একভাবে তাদের ব্যাখ্যা করে। সুতরাং আমি মানে অনেক কথা বলে ফেললাম, ডোন্ট মাইন্ড, বাট মনের খুব থেকে বললাম, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আসসালামু আলাইকুম, আপনাদের অনেক ধন্যবাদ।